বিশ্বাসীরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছো এবং আখিরি পয়গম্বর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছো, তোমরা শুনে নাও তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা কি করো? পৃথিবীর মানুষকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমরা শুনে নাও, যারা আমাকে আল্লাহ বলে মেনেছো, যারা আল্লাহর বিধিবিধানকে মেনেছো, যারা নবীর হাদিসকে মেনেছো, যারা আল্লাহর কোরআনকে মেনেছো, তোমাদেরকে বলছি তোমরা কি করবে? তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো রে, এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও, তোমার বেটাকে বাঁচাও, তোমার বেটিকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার বোনকে বাঁচাও, এবং তুমি নিজে বাঁচো। অতএব আল্লাহ বলছেন হে ইমানদার ব্যক্তি, মা ও বোন রে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উভয়কে বলেছেন, কারণ উভয় হচ্ছে মানুষ এবং জিন। তাদেরকে আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচতে বলছি। কিসের জন্য? আমি কখনো চাই না কোন মানুষ জাহান্নামে চলে যাবে। অতএব আমি আল্লাহ তাআলা এই আশা করে থাকি আমার প্রত্যেকটি উম্মতি তারা জান্নাতে যাক, জাহান্নামে না যাক। অতএব আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে কি করো? তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। তোমরা জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবে? যতগুলো অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি, যতগুলো গুনার লাইন রয়েছে, ঘাট রয়েছে, সমস্ত ঘাটকে বন্ধ করে দাও। অতএব তুমি আরো কি করবে? তুমি আহলিকুম নারা, তোমার আহাল পরিবারকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? তোমার ফ্যামিলির যখন মেয়েটি একটু নোংরা কাজ করবে তোমাকে বারণ করতে বলবে। অতএব রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে বললেন। অতএব আল্লাহ তাআলা বলছেন তুমি পৃথিবীতে গেছো রে বান্দা, তোমাকে মুয়াজ্জিন একদিন দুই দিন নয়, তুমি যেদিন থেকে সাবালক হয়েছো সেদিন থেকে তোমাকে মুয়াজ্জিন তোমাকে ডাক দিয়ে ডাকছে, আল্লাহর দিকে আহ্বান করছে। অতএব একবার নয়, পাঁচবার ডাকে, একবার ডাকে, দুইবার ডাকে, ডাকে রে পাঁচবার। সকাল সন্ধ্যায় রইলি ধান্ধায়, পাগল মন আমার, পাগল মন আমার। একবার ডাকে, দুইবার ডাকে, ডাকে রে পাঁচবার। সকাল সন্ধ্যায় রইলি ধান্ধায়, পাগল মন আমার, পাগল মন আমার। গাছ গাছালি তরুলতা এই পৃথিবীর সারা জায়গা, হেলাই ধুলাই দিন যে গেল, কিসের ছলনায়, কিসের ছলনায়। হায় রে মানুষ এতই অবুঝ, হায় রে মানুষ এতই অবুঝ, বুঝেও বোঝে না। রঙের হাটে সাজালো সবাই শখের দোকানদার, শখের দোকানদার। একবার ডাকে, দুইবার ডাকে, ডাকে রে পাঁচবার।
বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা আয়াত নাজিল করেছেন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জীবনকে বাঁচাবার জন্য, আমরা যাতে জাহান্নামের দিকে না চলে যাই, তাই এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম এই যে অর্থ হচ্ছে যে তোমরা নিজে বাঁচো, এই ঈমানদারেরা তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। সম্মানীয় উপস্থিতি, এবার চলুন যাই আল্লাহ রাব্বুল আলামিন আবার কি বলে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা তুমি তো পৃথিবীতে গেছো, পৃথিবীতে তুমি চলাফেরা করছো, কিন্তু তুমি কার জন্য করছো? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে পৃথিবীর মানুষেরা, যারা আল্লাহকে মেনেছো, আল্লাহকে স্বীকৃতি দিয়েছো, আল্লাহকে তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক বলে মেনে নিলাম এবং তিনার নবীকে মেনে নিলাম এবং তাদের কথা অনুযায়ী আমরা জীবন যাপন করছি। অতএব আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে পৃথিবীর মানুষ রে, তোরা শুনে রে, তোদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারাতে তোদের জীবন কিভাবে চলবে, জীবনের ব্যবস্থা, জীবনের চলাফেরা শিখিয়ে দিয়েছেন। অতএব আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অতএব তুমি সতর্ক থাকবে পৃথিবীর বুকে, আল্লাহকে মেনেছো, অতএব তুমি জেনে নাও তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, যা তোমার পরিবার রয়েছে, তোমার আহাল পরিবার, তোমার মালধন, তোমার টাকা পয়সা, সমস্ত কিছু তোমাকে জাহান্নামের নিকটে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। অতএব তুমি আজকে এই বেটার জন্য, অতএব আজকে তুমি মেয়ের জন্য, আজকে তুমি স্ত্রীর জন্য, এদের জন্য তুমি কি করেছ? তোমার নামাজকে কাজা করেছো, তুমি যাকাত প্রদান করোনি, তুমি আল্লাহকে আল্লাহ বলে মানতে পারোনি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে সমস্ত কিছু তুমি নিকটবর্তী হতে পারোনি। আজকে তুমি মুনাফিক রয়েছো, আজকে তুমি সুদখোর রয়েছো। আজকে কিসের জন্য? তোমার একটি সুন্দর ফ্যামিলিকে সাজাবার জন্য, তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য, তোমার আহালের জন্য, তোমার পরিবারের জন্য, এই সমস্ত কিছুর জন্য রে বান্দা পৃথিবীতে গেছো তুমি, এই জন্য তুমি মেতে আছো। এই ভবে এসে তুমি কি করলে? তুমি কিছুই পেলে না। অতএব কবরে যখন তুমি যাবে তখন তুমি বুঝতে পারবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, হে পৃথিবীবাসীরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবার জন্য বলছেন। তুমি কি করো রে বান্দা? যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি বলছি, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন। অতএব আল্লাহ বলছেন, আমি কোরআনে বললাম এবং আমি কালে কালে যুগে যুগে নবীকে পাঠিয়েছি, এই কারণে প্রতিটি নবী এবং রাসূল তোমাদেরকে দিনের পথ দেখাবে, আর তোমরা সেই দিনে চলবে, আর দিন অনুযায়ী চলবে, কোরআন হাদিস অনুযায়ী চলবে। অতএব চলার পরে জাহান্নাম